والصلاة والسلام على سيد الإنس والجان وعلى آله وصحبه وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء شريعته ومن تبعهم بالإحسان إلى يوم الجزاء. قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد في شان حبيبه ومحبوبه ومطلوبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآلہ. ایک محبت آوازیں پڑھی اللہم صلی علی وعلى آل سيدنا مولانا لا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللہ 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 لا الہ الا ہو. بڑا آواز ہے اللہ 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 ہو. آمینہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار. آمینہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار. پڑھتے ہیں صلی اللہ وسلم پڑھتے ہیں صلی اللہ وسلم آج دار و دیوار نبی جی. اللہ اللہ
لا إله الله الله اللہ اول و آخر سب کچھ جانے دیکھے بعید و قریب اول و آخر سب کچھ جانے دیکھے بعید و قریب غیب کی خبریں دینے والا غیب کی خبریں دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ لا الہ الا ہو اللہ 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 جبریل آئے جھولا جھلانے لوری دیزی شان جبریل آئے جھولا جھلانے لوری دیزی شان سو جا رحمت عالم سو جا رحمت عالم دو جگ کے سلطان بیجے اللہ 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 لا الہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا چین آتا ہے میرے دل کو تمام نام لیتے ہی تمہارا یا نبی صلاۃ یا رسول سلام یا بسم اللہ الرحمن الرحیم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র জুমাদাল উলা শরীফের মহিমান্বিত দিবসে গাউসিয়া কমিটি বাংলাদেশ সানোয়ারা আবাসিক দর্জিপাড়া লালমিয়া খলিফার বাড়ি ইউনিট শাখা ও অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নবী রহমত শফিউল মুজনবিন सरकार मुस्तफ़ा अहमद मुज्तबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमार शुभागमन उपलक्षे पवित्र जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ओ बड़ पीर सैयदना शेख मुहिउद्दीन अब्दुल कादिर जिलानीर सालाना उरुस मुबारक फातेह याजदहम उपलक्षे আজকের এই পবিত্র জলসায় নুরানি মাহফিলে চতুর্থতম আসরে আমরা সকলে বসতে পেরেছি, অংশ নিতে পেরেছি। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বড় আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল মকবুল সরওয়ারে কায়নাত হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আকদসে
দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের তরফ থেকে এই দরুদ ও সালামকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। ইতিপূর্বে মঞ্চে উপস্থিত এবং মঞ্চ থেকে সকলের অনুমতিতে বিদায় নেয়া এবং আগমনকারী সকল অতিথিবৃন্দের নাম সঞ্চালক মহোদয় অতি সুন্দরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন, জিকির করেছেন। যেহেতু সময় খুব সংক্ষেপ, তাই আমি কারো নাম নিতে পারছি না বলে শুরুতেই সকলের কাছে ক্ষমা চাই। মূল কথা হচ্ছে, যার জিকির করে তিনি জানে কিনা? কথা বলেন, জানে কিনা? আমরা কার জিকির করছি? তা আল্লাহ বান্দার খবর রাখে? কথা বলে রাখে কিনা? যারা নবীর মাহফিলে এসেছে তাদের ব্যাপারে আমার নবী জানে কিনা? যার জিকির করছে আল্লাহর বলে হযরতে শাহিন শেখ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ভক্ত, অনুরক্ত, ওনার প্রেমিকদের ব্যাপারে খবর রাখে কিনা? তো বাস আমাদের কোনো মানুষকে দেখিয়ে লৌকিকতা করে মানুষের কাছ থেকে কোনো খ্যাতি অর্জন করার দরকার নেই। যাদের জিকির করলে আল্লাহ দরবারে কবুল হব, ওনারা যেহেতু জানেন, আর কেউ জানুক না জানুক, আজকের এই মাহফিলে আশাটা সফল হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ে তা ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, রব তাআলা আমাদের সকলকে আল্লাহর পরিচয় দান করেছেন। একটু বড় করে বলি মারহাবা। একজন বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর পরিচয়, তৌহিদ সম্পর্কে জানা, তৌহিদের জ্ঞান অর্জন করা বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মকসদ, উদ্দেশ্য। এখন বান্দা তৌহিদ কিভাবে চিনবে? কিতাবের ভাষায়, উসুলের মধ্যে, ফিকহের মধ্যে, ইসলামিক আইন, ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্সে যদি আমরা রিসার্চ করি, তাহলে দেখা যায় আল্লাহ তাআলা বান্দাকে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করছেন, দাখিল নবম দশম শ্রেণীতে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এবং দরসে নিজামি নেসাবের মধ্যেও কওমি মাদ্রাসাগুলোতেও এই কিতাবটি পড়ানো হয়, যেটার নাম হচ্ছে উসুলুস শাসি। এর উচ্চতর কিতাবের নাম হচ্ছে নূরুল আনওয়ার। এগুলো হচ্ছে হানাফি মাযহাবের ইসলামী আইনগুলোর ধারা উপধারার যে কিতাবগুলো রচনা করা হয়েছে, গ্রন্থাবলী, যেগুলো সারা পৃথিবীর সকল উলামায়ে কেরাম মেনে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, এমন কিতাব। তো সেখানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে বান্দাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। ওই আকল প্রয়োগ করে, ব্যবহার করে, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করে বান্দাকে অবশ্যই আল্লাহর তৌহিদের পরিচয় অর্জন করতে হবে। তাহলে বান্দা তার বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করবে। তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। একজন মানব শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই বড় হয়ে যায় না, তার আস্তে আস্তে বেড়ে ওঠা, বার্ধক্য উপনীত হওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে এক একটি পর্যায় আছে কিনা? শৈশব, কিশোর, তারুণ্য, প্রাপ্তবয়স্ক, এরপরে গিয়ে সে বার্ধক্যের দিকে অগ্রসর হচ্ছে। তার জীবনের প্রতিটি স্তরে স্তরে এই যে পালা ক্রম, তার যে পরিবর্তন, এটা আপনা আপনি হয় না। বান্দার বিবেক বলে, যিনি স্রষ্টা তার হুকুমে এগুলো হয়েছে। এই সৃষ্টিকে যিনি সৃজন করেছেন তার হুকুমে, তার নির্দেশে এই পরিবর্তন এসেছে। তাহলে একটা সৃষ্টির দিকে গবেষণা করলে বান্দার বিবেক বাধ্য করে যে এই যে সূর্য উদয় হচ্ছে, সূর্য ডুবছে, প্রতিদিনই নিয়মিতভাবে একই সময়ে উদয়, আবার একই সময়ে অস্ত যাচ্ছে, কোনো রকমের হেরফের হচ্ছে না, কোনো রকমের তারতম্য হচ্ছে না। এভাবে চাঁদ উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, কোনো কিছুতে পরিবর্তন হচ্ছে না, হেরফের হচ্ছে না, তারতম্য পার্থক্য তৈরি হচ্ছে না। এত নীতির মধ্যে কেন আছে? বলে এর পেছনে এগুলোর চলানোওয়ালা একজন মহাশক্তির অধিকারী, মহান মালিক অবশ্য রয়েছে। তাহলে বান্দা তার বিবেক দ্বারা
তার বিবেকের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে, এটা বান্দার জন্য ফরজ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে বিবেক দান করেছেন, ওই বিবেকের আশ্রয়ে বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। যারা বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে তাদেরকে বলা হয় মুওয়াহিদ। তাদেরকে বলে মুওয়াহিদ, তৌহিদপন্থী, তৌহিদবাদী। তাদেরকে মুওয়াহিদ বলা হয় যারা একত্ববাদে বিশ্বাস করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করার মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর রসুল পাঠিয়েছেন, আল্লাহ নবী পাঠিয়েছেন। ওই নবীর সোহবতে গিয়ে, ওই নবীর সান্নিধ্যে গিয়ে, ওই নবীর তালিমগুলোকে অনুসরণ করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। তাহলে আল্লাহর পরিচয় লাভ করার পদ্ধতি কয়টি? দুইটি। কয়টি বলেন না? দুইটি। একটা হচ্ছে নিজের বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় অর্জন করবে, আর একটা হচ্ছে নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় অর্জন করবে। যে বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় হাসিল করবে তাকে বলে মুওয়াহিদ, একত্ববাদী। আর যে নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় অর্জন করবে শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় মুমিন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি কোরআন রিসার্চ করি, আল্লাহ তাআলা, হে তৌহিদবাদীরা, হে তৌহিদি জনতা, এভাবে করে কি আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, হে তৌহিদপন্থীরা আমার কথা শোনো, আমার দিকে মনোনিবেশ করো। এভাবে আল্লাহ বলেননি, বরঞ্চ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা। একটু কোরআন শেখার জন্য আমরা রাজি আছি কিনা? কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার সব বান্দা যারা আমার নবীর উপরে ঈমান এনেছো, আর নবীর কথা শুনতে শুনতে মানতে মানতে আমি আল্লাহর উপরও ঈমান এনেছো। তাহলে বান্দা আল্লাহকে মানবে পথ দুইটা, একটা বিবেক খাটিয়ে আর একটা নবীর কথা মতো। এখন বান্দা বিবেক খাটাতে গিয়ে ভুল হওয়ারও সম্ভাবনা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কেউ যদি সত্য জানে তাহলে সত্য পথে যাবে, কেউ যদি ভুলটাকে সত্য মনে করে তাহলে কি সে সঠিক পথে পৌঁছতে পারবে? তার বিবেক তাকে মিসগাইড করতে পারে কিনা, তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তা এখন বান্দা বিবেকের উপরে যদি ভর করে প্রতিমধ্যে সে পথ হারা হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ বলছেন তুমি তোমার বিবেকের উপরে ভর করে আমার কাছে আসিও না, আমি তোমাকে একটা অ্যাড্রেস বাতিয়ে দিচ্ছি, ওই অ্যাড্রেসে চলে যাও। ওলামায়ে কেরাম বলছে মাল ঈমান, ঈমান কাকে বলে? বলছে আল ঈমানু হুয়া বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা রাসূল আল্লাহর দরবার থেকে যা কিছু নিয়ে এসেছেন, হুয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আল্লাহর দরবার থেকে যা নিয়ে এসেছেন সেগুলো অন্তর দিয়ে বিশ্বাস করা, মেনে নেয়ার নামই হচ্ছে ঈমান। রাসূল যা নিয়ে এসেছেন রবের দরবার থেকে সেটা মানার নাম কি? একটু কথা বলতে হবে, কি? ঈমান। তাহলে আল্লাহ তাআলা বারংবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার বান্দারা তোমরা আমার দরবারে আসবে, তবে সরাসরি নয়, বিবেকের উপরে ভর করে নয়, বরঞ্চ আমার নবীর হয়ে আসবে। আমার নবী ছাড়া আমার দরবারে পৌঁছতে গেলে আমি আল্লাহ তোমার ওই পৌঁছাটাকে কবুল করব না। সেই জন্য আমরা বলি জীবন যতদিন আছে আমরা নবীর সাথে আছি। আছে কি না? নবী মোরে পরশমণি, নবী মোরে সোনারে খনি, নবী মোরে, নবী মোরে সোনারে খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। সবাই বলি নবী মোরে পরশমণি, নবী মোর, নবী মোর পরশমণি, নবী মোর সোনারে খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই নামে মধু মাখা,
ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো মওলাই আমার কাদের গনি। ওই নামে মজনু হলো মওলাই আমার কাদের গনি। নবী মোরে পরশমণি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি। নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। বড় করে বলি মারহাবা। আজ আমরা আপনারা যদি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে চাই, আমাদেরকে পুরা জীবনের নবীর হয়ে যেতে হবে। আগে হবে নবীর, তারপরে হবে খোদার। আগে হবে কার? নবীর। নবীর তালিম যারা মানে তাদেরকে বলে মুমিন। তাদেরকে কি বলে? মুমিন বলে। তো আল্লাহ বলছেন আমি ডাকছি তো তোমাদেরকে আমার নবীর সূত্র ধরে। আমি তোমাদেরকে অভিভাবক ছাড়া তো পাঠাই নাই, তোমাদের অভিভাবক হচ্ছেন আমার পেয়ারা রসুল। তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমি আমার পেয়ারা রসুলকে দিয়েছি। কোনো বান্দা যদি অভিভাবক পেয়ে যায়, তখন তার জীবনের বহু বিপদ আপদ আসার আগে সে নিরাপদ হয়ে যায়। যখন পরিবারের কোনো সদস্যের উপরে বাহিরের কোনো লোক আক্রমণ করবে, কোনো দুর্ঘটনার সে শিকার হবে, তাকে মুখোমুখি হতে হবে, এমন সংবাদ যদি ওই পরিবারের অভিভাবক জানতে পারে, তখন সবার আগে অভিভাবক দাঁড়িয়ে যায়। খবরদার, আমার সন্তানের উপরে, আমার পরিবারের উপরে, আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরে, আমার পরিবারের সদস্যদের উপরে কারো গায়ের উপরে হাত দেওয়ার আগে আগে আমার সাথে মুখোমুখি হও, বলে কিনা? আর যদি অভিভাবক প্রভাবশালী হয়, অভিভাবক যদি ক্ষমতাসীন হয়, অভিভাবক যদি প্রতিপত্তিওয়ালা হন, ক্ষমতাধর যদি হন, তিনি যদি দাপটওয়ালা হন, দেখা যায় ওই দুশ্মন পথ থেকে অভিভাবক দেখে পালিয়ে চলে যায়। অভিভাবক দেখে কি হয়ে যায়? পালিয়ে চলে যায়। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, যদি বান্দার জীবনে একজন যোগ্য অভিভাবক থাকে, তখন ওই বান্দার জীবনটা আগে থেকে অনেকটা নিরাপদ হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই বান্দার জীবনে দুইটা জিনিস বড় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার অভিভাবক থাকতে হবে, আর একটা হচ্ছে অভিভাবকের সাথে যোগাযোগও থাকতে হবে। আমরা স্কুলে বাচ্চা ভর্তি করানোর সময় একটা কি দেয়? ফর্ম দেয়। ওই ফর্মের মধ্যে অভিভাবকের নাম লিখতে হয় না? একটু কথা বলেন না। এগুলো বেসিক কথা আপনারা সবাই জানেন। সেখানে একটা কলাম থাকে, পিতামাতার নামও লেখে, আবার আলাদা করে একটা কলাম দেয় অভিভাবকের নাম। কার নাম? অভিভাবকের নাম। এবং অভিভাবকের সাথে ওই বাচ্চার সাথে কিসের সম্পর্ক, ওইটাও ওখানে লিখে দিতে হয়। ওই ব্যক্তিটা যে অভিভাবক হবে, কারণ এই বাচ্চার ভালো মন্দের সব কিছুর ব্যাপারে কর্তৃপক্ষ ওই অভিভাবকের সাথে যোগাযোগ করবে, ওই অভিভাবকের সাথে সংযোগ করবে। এখন ওই অভিভাবকটা কে, এটা উল্লেখ করতে হয় কিনা? হয়। এখন যদি এমন ব্যক্তির নাম লিখেছে যেটার সাথে ওই বাচ্চার কোনো সম্পর্ক নাই, তাহলে ওই অভিভাবক থেকে এই বাচ্চা কোনো ফায়দা পাবে? কর্তৃপক্ষ কোনো কিছু ওই অভিভাবক থেকে বাচ্চার ব্যাপারে কোনো তথ্য শেয়ার করতে পারবে? তাহলে শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে অভিভাবক থাকা, আর একটা হচ্ছে অভিভাবকের সাথে সম্পর্ক থাকা। অভিভাবকের সাথে কি থাকা? সম্পর্ক থাকা। তো আল্লাহ তাআলার দরবারে আমরা বড় শুকরগুজার হচ্ছি, রব্বুল আলামিন আমাদেরকে অভিভাবক দান করেছেন এবং পুরো জিন্দেগিতে অভিভাবকের সাথে একটা রিশতা কায়েম করার তৌফিক দান করেছেন। আমার আল্লাহ পবিত্র কালামে রহমানের মধ্যে বলছেন, হে আমার বান্দারা, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের কেমন অভিভাবক দিয়েছি। দুনিয়ার বুকে যদি তোমরা তোমাদের কোনো অভিভাবক পাও, অভিভাবকের যদি ক্ষমতা দাপট থাকে, তাহলে দুনিয়াবি সহিংসতা, আক্রমণ, ক্ষতি থেকে, লোকসান থেকে তোমরা নিরাপদ হয়ে যাও। আমি আল্লাহ দরবারে বান্দাকে দেওয়ার জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে। আর তোমরা যদি আমার সে অভিভাবকের সাথে, আমার দেয়া সে অ্যাড্রেসের সাথে সম্পর্ক গড়তে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের আগাম জানিয়ে দিচ্ছি, আমার ওই মহান নিয়ামতের কারণে আমি আল্লাহ তোমাদের আযাব বন্ধ করে রাখবো।
পবিত্র কোরআনের সূরা আনফালের 33 নম্বর আয়াতে পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহর শান এটা নয়, আল্লাহর কাজ এটা নয়, আল্লাহর কর্ম এটা নয় যে লিয়ুআযিবাহুম, তাদেরকে তথা আপনার উম্মতদেরকে আল্লাহ আযাব দেবেন। আল্লাহ বান্দাকে আযাব দেয়া এটা আল্লাহর কাজ নয়। রব্বুল আলামিন বলছেন কোন অবস্থায়, ওয়া আনতা ফীহিম, আয় রাসূল, আয় মাহবুব, আপনি যতদিন আপনার উম্মতের মাঝে আছেন আমি আল্লাহ তাদেরকে কোনো আযাবের মুখোমুখি করব না। কোরআন বলছে ইতোপূর্বের সম্প্রদায় নবীর উম্মতগণের উপর আযাব এসেছিল। হযরতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে জের ও জবর করে দেওয়া হয়েছে, জমিনটাকে তুলে উল্টিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এভাবে করে হযরতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে, কওমের উপরে আযাব এসেছে, সাইক্লোন হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, সারা পৃথিবী পানিতে টইটম্বুর হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ একটা কাশতি তৈরি করো, একটা নৌকা তৈরি করো, সেখানে তুমি এবং তোমার ফলোয়ারদেরকে উঠাও, আমি আল্লাহ বন্যা দেব, পুরো সম্প্রদায়কে আমি আল্লাহ পানিতে সলিল সমাধি করব, পানিতে ডুবিয়ে মারব। যারা তুমি নবীর পাশে থাকবে, নবীর সাথে থাকবে, আমি কেবল তাদেরকে হায়াত দান করব। আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছেন কিনা? কথা বলেন, ঘটিয়েছেন কিনা? তাহলে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আযাব এসেছে গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আযাব এসেছে গুনাহের কারণে। এখন আমাদের সমাজের দিকে যদি আমরা নজর করি, আমাদের সমাজে কি গুনাহ নাই? কথা বলেন, আছে কিনা? আমাদের সমাজে জাহিলি যুগে যত রকমের গুনাহ হয়েছিল, তত রকমের গুনার বর্তমানে প্রচলন আমাদের সমাজও আছে কিনা? সমাজের লোকেরা তো সব মাসুম হয়ে যায়নি, এরা তো গুনার উপরে আছে, গুনাহ করে যাচ্ছে, কিন্তু তারপরও বান্দার উপরে আযাব কেন আসে না? আল্লাহ বলেন, বান্দা তোমার কারিশমা নয়, তোমার কারণে আমি আযাব দিচ্ছি না সেটা নয়, বরঞ্চ এখনো মদিনা মুনাওয়ারায় এই জমিনের সাথে আমার নবী মুস্তাফা নিজের শরীর মোবারক লাগিয়ে রয়েছেন। তোমাদের উপরে আমি আল্লাহ আযাব দিচ্ছি না, এর পেছনে মূল কারণ হচ্ছে এখনো তোমাদের মাঝে আমার হাবিব রয়েছে। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত আমার পেয়ারা রাসূল আছে আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দেব না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন নবীর সাথে সম্পর্ক গড়া দরকার আছে কিনা? কিভাবে? শুধু নামের আগে মোহাম্মদ অমুক এতটুকু বললেই যথেষ্ট হবে? প্রত্যেকের নামের আগে নবীর নামের বরকত আছে কিনা? আছে, কিন্তু শুধু এতটুকু বলে তো যথেষ্ট করলে হবে না, বরঞ্চ আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে সুন্নাহ আমাদেরকে দান করেছেন সেটা যথাযথভাবে মেনে মেনে চলতে হবে। সেটা যথাযথভাবে মেনে মেনে চলতে হবে। আমাদেরকে যেন আবার ডাইসে এসে, মাইকের সামনে এসে যেন বলতে না হয় যে আমি মুসলমান ঘরের সন্তান, আমি মুসলিম পরিবারের সন্তান, আমার একটা বংশ পরিচয় আছে, আমরা ইসলাম চর্চা করি, এটা যেন আমাকে মাইকে এসে বলতে না হয়, বরঞ্চ আমার আপনার চলাফেরা, আমার আপনার প্রতিটি মুহূর্ত জানান দেবে সত্যিকার অর্থে আমি রসুলকে হৃদয়ও ধারণ করেছি, আমার জিন্দগিতেও ধারণ করেছি। ফনা তো ইতনা हो जाओ मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाओ मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसे को तेरा दीदार हो जाए। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র মাধুর্যে, আপনার অনুপম আদর্শে, আপনার সুন্নতে করিমায় আমি আমার অস্তিত্বকে এমন ভাবে বিলীন করে দেব, এমন ভাবে ফানা করে দেব, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए।
দূর থেকে যখন কোনো বান্দা আমার দিকে নজর দেবে, আমাকে দেখার সাথে সাথে আপনি নবীর কথা স্মরণ হয়ে যাবে। বান্দা দেখবে আমাকে, কিন্তু সে আমাকে দেখে মদিনা মুনাওয়ারার তাজদার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, ওই জিকির তার অন্তরে জারি হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন মোহাব্বত আমাদের সবাইকে নসিব করুক, আমিন। আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ এই আয়োজন করেছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা আওলাদে রসুল গৌসে জামান মাদারজাদ ওলি, মাতৃগর্ভের বলি আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই গাউসিয়া কমিটি দিয়েছেন, লোগোর মধ্যে বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যেখানে সত্য সেখানেই থাকবে আমার সন্তানেরা। যেখানে সচ, যেখানে সত্য থাকবে, দ্য ট্রুথফুল যেখানে যেখানে থাকবে, আমার বাচ্চারা, আমার সন্তানেরা, আমার মুরিদেরা, আমার অনুরক্ত প্রেমিকারা সেই পথেই থাকবে। কোরআনের আয়াত দিয়ে সেটা জানিয়ে দিয়েছেন। আর আমাদেরকে কি দিয়েছেন? গাউসিয়া কমিটিতে যারা আসে, আলে রসুল নবীর আওলাদের সান্নিধ্যে দামানে যারা আসে, তাদেরকে তিনি কি দেন, কি নেয়ামত দেন? বলে যে আসল নেয়ামত আমার নবীকে কিভাবে ভালোবাসতে হবে সেটা শিখিয়ে দেন। ইশকে মুস্তাফা দিয়া হে পীর তৈয়ব শাহ ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। বড় করে বলি মারহাবা। নবী মুস্তাফাকে কিভাবে ভালোবাসতে হবে, নবীর প্রেমিক কিভাবে হতে হবে, নবীর চরিত্র কিভাবে ধারণ করতে হবে, নবীর সুন্নাহকে কিভাবে পালন করতে হবে, সেটার বাস্তব নমুনা প্র্যাকটিক্যালি যেই মাসলাকে এসে শেখা যায়, সেটা হচ্ছে তৈয়ব শাহ দেয়া গাউসিয়া কমিটি। ইশকে মুস্তাফা দিয়া হে पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। अहले सुन्नत का है मरकज अहमदिया सुन्निया कश्तिये नो कह दिया है पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़ा করে বলুন সুবহানাল্লাহ। नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, या रसूल अल्लाह, नारे গাউসিয়া, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, শাহিন শাহের শ্রীকোট जिंदाबाद, গাউসিয়া কমিটি বাংলাদেশ जिंदाबाद। প্যারা হাজরিন, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে কি দিয়েছেন? তিনি আমাদেরকে নবী চিনিয়ে দিয়েছেন এবং বলেছেন এই প্রেমের কাফেলায়, এই প্রেমের বাজারে আজ একজন দুইজন নয়, বরঞ্চ জশ্নের জুলুসের লক্ষ লক্ষ আশেকে রসুলকে তিনি জমায়েত করে দিয়েছেন এবং বলেছেন এদিক সেদিক দিকভ্রান্ত হওয়ার কারণ নাই, জান্নাত নিশান জামিয়া দিয়েছি। আহলে সুন্নাত কাহে মারকাজ আহমদিয়া সুন্নিয়া। তোমরা যদি শরীয়তের কোনো ফয়সালা জানতে ইচ্ছে হয়, তাহলে দেখবে জামিয়া থেকে কি বলে। তোমরা জামিয়ার দিকে নজর করবে, আর ওই জামিয়ার সাথে যদি থাকো, আমি বলছি এই জামিয়া এই ফিতনার জমানায় নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌযান জাহাজের মতো ভূমিকা পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদবের সাথে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূল सलामुन या चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी। सलातुन या
কমিটির নাম হচ্ছে গাউসিয়া কমিটি। এই গাউসিয়া শব্দটা আমাদের মাশায়েখ হযরতের কোনো পীরের নাম নয়, এটা হচ্ছে সরাসরি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর লকব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? যার কাছে গেলে সব পাওয়া যায়, যার কাছে গেলে সব পাওয়া যায়, আমাদেরকে আওলাদ রাসূল সেই ঠিকানায় নিয়ে গেছেন। এক এক বলির এক একটা মর্যাদা, এক একটা ফজিলত আছে। দিওয়ানে আজিজ শরীফের মধ্যে হুজুর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাই আমাদের চট্টগ্রাম শরীফে, চাটগ্রাম শরীফে যতজন আউলিয়া কেরাম আছেন ওনাদের উপরে আলাদা আলাদা করে প্রশংসা বাণী লিখেছেন এবং বলেছেন এক এক বলির দরবারে এক একটা নিয়ামত পাওয়া যায়। কেউ যদি মামলা মোকদ্দমায় জড়িত হয়ে যায়, মুসিবতে থাকে, তাহলে তাকে বলেছে শাহে আমানতের দরবারে যাও। মামলা মোকদ্দমায় যদি তুমি লাভ বিজয়ী হতে চাও তাহলে তুমি যাবে কার দরবারে? শাহে আমানতের দরবারে গিয়ে দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর ওলির দোয়ার ওসিলায় তোমার মোকদ্দমায় আল্লাহ তোমাকে বিজয়ী দান করবে। কেউ যদি এলম হাসিল করতে চাও তাহলে তাকে বলেছেন তিনি যেন হযরতে মিসকিন শাহ রহমতুল্লাহের মাজারে যায়। সেখানে গেলে পরীক্ষার্থী যারা ছাত্ররা আছে, এখন পরীক্ষা চলছে, তাদের মেধা, মনন, জ্ঞান, গরিমার জন্য আল্লাহর স্পেশাল রহমত হয়ে যায়। কেউ যদি শেফার জন্য, রোগ থেকে শেফার জন্য, আরোগ্যের জন্য দোয়া চাইতে চায়, তাদেরকে বলেছে হযরতে বদনা শাহ রহমতুল্লাহি আলাই দরবারে যাও। সেখানে গেলে তোমার রোগ ব্যাধি কি হয়ে যাবে? আরোগ্য হয়ে যাবে। তাহলে এক এক বলির দরবারে এক একটা নিয়ামত, এক এক বলির দরবারে কি এক একটা নিয়ামত। আর সমস্ত বলি আল্লাহর সনদ আমার গৌসে পাকের হাতে। সুবহানাল্লাহ। সমস্ত বলি আল্লাহর অ্যাটেস্টেড পাওয়ার, তাদেরকে স্বীকৃতি দেয়া, তাদেরকে সত্যায়ন করার এই পাওয়ার কার হাতে? গৌসে পাকের হাতে। যার কারণে হুজুর শাহিন শাহী শ্রীকোট গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই আমাদেরকে ডানে বামে কোথাও নয়, বরঞ্চ সরাসরি মূল কেন্দ্রে পৌঁছাই দিয়েছেন। বলছে ওনার দরবারে গেলে কোনো কিছুর কমতি নাই। ওনার বংশধারায় একদিকে হাসানি আর একদিকে হুসাইনি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো হাসানি হুসাইনি क्यों ना मुहिउद्दीन हो, ऐ खदर मजे माए बहरा नेह चश्मा तेरा। একটু বড় করে বলো মারহাবা। মারহাবা। বলছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি কে তোমরা কি চেনো? আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী বলছেন, আয় আমার গৌসে আজম, আপনি তো হচ্ছেন একদিকে হাসানি অপরদিকে হুসাইনি। আপনার বাবা হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাই, তিনি হচ্ছেন হাসানি সৈয়দ। কি সৈয়দ? হাসানি সৈয়দ। আর ওনার মা উম্মুল খায়ের ফাতেমা, তিনি হচ্ছেন হুসাইনি সৈয়দ জাদি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন তু হাসানি হোসাইনি কিউ না মহিউদ্দিন হো, আপনি যেখানে একদিকে হাসানি অপরদিকে হোসাইনি, আপনি কেন মহিউদ্দিন হবেন না? ইসলামের জীবনদাতা কেন হবেন না? আয় খিদর মজমায়ে বাহরাইন হে চশমা তেরা, আপনি তো ওই নূরের মোহনা যেখানে দুই সাগর এসে মিলিত হয়ে গেছে। একদিকে হাসানি নূরের সাগর, অপরদিকে হোসাইনি নূরের সাগর, দুইটা এসে মোহনা তৈরি হয়েছে আপনি আব্দুল কাদেরের জীবনে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজ আমাদের প্র্যাকটিস করতে হবে, শুধু নাম নিয়ে বসে থাকলে হবে না। যুব সমাজ, বিশেষ করে আমাদের সুস্থ সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদের বুজুর্গানের দিনকে অবশ্যই অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল হয় কিনা? প্রতি বছর ফাতে ইয়াজদাহমের মাহফিল হয়, মেরাজ শরীফের মাহফিল হয়, শবে বরাতের মাহফিল হয়, শবে কদরের মাহফিল হয়, প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার জামাত হয়, জুমার আগে আলোচনা হয়।
তা আমরা সেখানে আল্লাহ আল্লাহর রসুলকে স্মরণ করি, আল্লাহর আউলিয়া কেরামকে স্মরণ করি, কিন্তু যতটুকু গুরুত্ব দিয়ে স্মরণ করা হয় ততটুকু গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয় না। কি বলেন? এখন শুধু কি স্মরণ করলে হবে নাকি অনুসরণ করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন, আই মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। বাবা একটু উঠে যাও, মুরব্বিকে বসতে দাও। প্যারা হাজরিন শুনুন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আই মাহবুব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসা তুমি দাবিদার হয়েছো। এক পক্ষে ভালোবাসার দাবিদার হলে ওই ভালোবাসাটা যদি স্বীকৃতি না আসে সফল হবে না। আমি অমুককে ভালোবাসি কিন্তু তিনি আমাকে ভালোবাসেন না, তাহলে এই ভালোবাসার কোনো সার্থকতা আছে? এখন আল্লাহ বলছেন, আই আমার বান্দারা, তোমরা দাবি করছো তোমরা আমি মাবুদকে, আমি আল্লাহকে তোমরা ভালোবাসো, কিন্তু আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে? আমি আল্লাহ তোমাদের উপরে কিভাবে রাজি হব? আমি আল্লাহ তোমাদেরকে জানান দিচ্ছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি রসুলের অনুসরণ করো। ফলাফল কি হবে? রেজাল্ট কি হবে? আমার আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহর রসুল জানান দিচ্ছেন, আয় আমার উম্মতেরা, যদি তোমরা আমি রসুলের অনুসরণ করে করে আমার আল্লাহর মহাব্বত পেতে চাও, আমার আল্লাহ বলছেন আর দোয়া করতে হবে না, যে নবীর রঙের রঙিন হয়ে গেছে আমি তার হয়ে গেছি। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহাব্বত করব, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূল কথা কি? শুধু স্মরণ করলে হবে না, কি করতে হবে? অনুসরণ করতে হবে। আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ, দর্জিপাড়া সানোয়ারা আবাসিক হাজি লালমিয়া খলিফার বাড়ির ইউনিট শাখার ভাইয়েরা এবং অত্র এলাকাবাসী আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন, যে সুযোগের মাধ্যমে আমরা আল্লাহর রসুলকে জানার এবং রসুলকে মানার পদ্ধতিগুলো জানার সুযোগ হয়ে গেছে। এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে কিনা? প্যারা হাজরিন, আজ ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করছি যে এই আয়োজন করার কারণে আমরা বসে বসে কোরআন ও সুন্নাহর চর্চা করতে পারছি এবং আমাদের আসল কাজ কি সেটা বুঝতে পারছি। শুধু মাহফিল করে আমরা তাবাররুক খাওয়া বা কিছুক্ষণ প্রশংসা করা এতটুকুতে যথেষ্ট করলে চলবে না, বরঞ্চ আল্লাহ আইন করে দিয়েছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার দরবারে কবুল হতে চাও, আমার দরবারে মঞ্জুর হতে চাও, তাহলে আগে আমার নবীর অনুসরণ করে করে আসো। আগে আমার নবীর অনুসরণ করে করে আসো। তো নবীর অনুসরণ কিভাবে হয়? আমার রসুল বলছেন, আমার আওলাদকে যারা অনুসরণ করবে তারা যেন আমি রসুলকে অনুসরণ করেছে। তোমরা যদি আমার আওলাদদেরকে অনুসরণ করে করে আসো, আমার আওলাদের অনুসরণে আমি রসুল রাজি হয়ে যাব। হুজুর শাহিন শেখ বাগদাদ সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী আমাদেরকে কি কি শিখিয়েছেন? প্রথম হচ্ছে, উনি এসেই প্রথম দিনই জানান দিয়েছেন উনি আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়াতে তশরিফ এনেছেন। প্রথম দিন ওনার জন্ম তারিখ কত? পহেলা রমজান। পহেলা রমজান। নবজাতক শিশুর উপরে রোজা রাখা ফরজ নয়, রোজা ফরজ হয় বালেগ হলে, প্রাপ্তবয়স্ক হলে। এখন এইটা এমন শিশু যেটা দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে ওলি হয়ে গেছে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই শিশুটা মায়ের গর্ভে কি হয়েছে? বলি হয়েছে।
এবং ওই শিশু জন্মগ্রহণ করার আগে আমার পেয়ারা রসুল ওনার আব্বাজানকে স্বপ্ন যোগে এই আওলাদের ব্যাপারে খুশখবরই শুনিয়েছেন। আর সন্তানটা জন্মগ্রহণ করেই প্রথম দিনে আল্লাহর সন্তুষ্টিতে রোজা রাখা শুরু করে দিয়েছে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মাসালা ক্লিয়ার করছি। ওলি আল্লাহর কারামত, কেউ যদি বলে যে আমি কারামত মানি না, সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? কারণ ওলি আল্লাহর কারামত আল্লাহ নিজে কোরআনে বয়ান করেছেন। আমি আপনাদের সাথে আয়াত শেয়ার করছি। কোরআন যদি আমরা মেনে থাকি, ওলি আল্লাহর কারামত মানাটাও আমাদের উপরে ফরজ। সূরা নামলের 40 নম্বর আয়াতে পাক। কিরে ভাই, সাউন্ডের এই অবস্থা কেন? হ্যাঁ, আলোচনার মাঝখানে যদি এমন করো আমাকে অসুস্থ বানাই ফেললে হবে। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। আমার আল্লাহ পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে সূরা নামলের 40 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, হে আমার বান্দারা, শুনো শুনো, ওই ঘটনার দিকে নজর করো। আমার আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামকে জিন এবং ইনসান দুইয়ের উপরে ক্ষমতাসীন বানিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এত উঁচু পর্যায়ের আল্লাহর নবী ছিলেন, রব্বুল আলামিন ওনাকে জিন ও ইনসান তথা সাকলাইন উভয়ের উপরে সালতানাত দান করেছেন। ওনার হুকুমে বাতাস প্রবাহিত হতো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওনার হুকুমে বাতাস প্রবাহিত হতো। ওনার সময়ে একই ঘাটে বাঘ হরিণ পানি পান করতে পারত। প্রতিটি সৃষ্টি ওনার হুকুম মেনে মেনে তাদের আচরণ বিধি নির্ধারণ করত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে পাখি হুদহুদ পাখি এসে খবর দিল যে ইয়ামানের সাবা নামক স্থানে একজন রানী আছে, যে মহিলা, সে রানী বিলকিস ওই রাজত্ব, ওই রাজ্যটাকে পরিচালনা করছে, বাদশাহী করছে, এবং সে শিরিকের কাজের সাথে জড়িত। আপনার রাজ্যে আরেকজন বাদশাহ আছে, অথচ এই ব্যাপারে ওই মজলিসের কেউ আগে থেকে জানতো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম অনেক দীর্ঘ আলোচনা সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, মূল কথাটা বলছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির উপরে বিসমিল্লাহ শরীফ লিখে দিয়েছেন। কি লিখেছেন? বিসমিল্লাহ শরীফ লিখেছেন। এটা আল্লাহর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যে কোনো কাজ শুরু করার আগে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের এটা নির্দিষ্ট সুন্নাহ ছিল, ওনারা যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমাদের এটা আমল করার দরকার আছে কিনা? আমরা খাবারের সময়ও কি বলবো? আমরা যে কোনো ভালো কাজ শুরু করার সময় কি বলবো? আমরা ঘরে প্রবেশ করার সময় কি বলবো? আমরা যখন মসজিদে প্রবেশ করব তখনও কি বলবো? আমরা যখন ওযু করা শুরু করব তখনও কি বলবো? অর্থাৎ যত ধরনের ভালো কাজ আছে, লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? বিসমিল্লাহ দ্বারা শুরু করতে হবে। এটা সমস্ত নবীদের সুন্নাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন বিলকিসের কাছে। কার কাছে? একটু আমার দিকে দেখেন, ওনারা কাজ করুক। মোটামুটি আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ, যারা প্যান্ডেলে আছেন আমার কথা বোঝা যায়? পেছনের ভাইরা বোঝা যায়? বাস হয়েছে, বাইরের মানুষকে বুঝাইতে পারবো না আমি, এদের অব্যবস্থাপনার কারণে। আর এমন সেট আপ করেছে আমার গলাটা খেয়ে ফেলছে। আমাদের প্রতিদিনই মাহফিল করতে হয়। এখন একটা প্রোগ্রামে যদি অসুস্থ হয়ে যায়, বাকি সবার সাথে তো ওয়াদা দেয়া আছে। ওখানে গিয়ে যদি কয়েকটা কথা বলতে না পারি, ওনারা মন খারাপ করবে না?
তো সেই জন্য বলবো, সামনে থেকে সাউন্ড সিস্টেমের যদি আপনারা দায়িত্ব সুন্দরভাবে নিতে না পারেন, আমাদেরকে এনে কষ্ট দিবেন না। আমরা একটা মাহফিল না করলে কোনো অসুবিধা নেই, আল্লাহর হাতে আমাদের রিজিক আছে। আর এখানে টাকা পয়সা কামানোর নিয়ত আমরা আসি না। গাউসিয়া কমিটির প্রোগ্রামের ভাইয়েরা দাওয়াত করেছেন, ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুরকে হাদিয়ার কথা বলেছেন। আমরা বলেছি শুধু কোন সময়ে কোন জায়গায় পৌঁছতে হবে, সময়ের আগে আগে পৌঁছে গেছি। ওনাদের ব্যবস্থাপনা ছিল আপ্যায়ন শেষে আমাকে মাইক দেওয়া হয়েছে, ফ্লোর দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ জবানে যেটা বলি সেটা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া রানী বিলকিসকে চিঠি পাঠিয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, এবং রানী বিলকিস ওই চিঠি পেয়ে পড়া শুরু করেছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে নবীর এই দাওয়াতি কার্যক্রম। আল্লাহ ওই নবীর লেখা এবং রানী বিলকিসের কথা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। এক হরফে 10টা করে নেকি, এক হরফ উচ্চারণে কয় নেকি? 10 নেকি। বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ আছে। কয়টি হরফ? 19টি হরফ আছে। তো আল্লাহ তাআলা এই আয়াতে পাক এবং সুলাইমান আলাইহিস সালামের আমলকে এত বেশি মহব্বত করেছেন, সেটাকে একেবারে কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন। আল্লাহর দরবারে হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুকর আদায় করলেন এবং রানী বিলকিসের কাছে তিনি আরেকটা চিঠি পাঠালেন, দাওয়াত দিলেন যে আসুন আসুন, আপনার দরবার তো আপনি সাজিয়েছেন, আমার দরবারটা দেখে যান, আমার দরবারটা দেখে যান। আপনি তো মানুষের উপরে কর্তৃত্ব করেন, আর আমি শুধু মানুষের উপরে নয়, আমার দরবারে জিনও আছে, মানুষও আছে, পশু পাখিও আছে, এমনকি আবহাওয়া প্রকৃতি সহ সব কিছু আমার হুকুমের তাবে অনুগামী হয়ে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন, রানী বিলকিস দাওয়াত গ্রহণ করেছে। সুলাইমান আলাইহিস সালাম সভা ডাকলেন, রাষ্ট্রপ্রধান আসবে, ওনাকে যেমনি তেমনি ওয়েলকাম করা যাবে? ওনার প্রটোকল আছে না? ওনাকে একটা সম্মান দিতে হবে না? ওনাকে বরণ করে নিতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, সভাসদ, রানী বিলকিস যে আসনের মধ্যে বসে, যে চেয়ারের মধ্যে বসে, সেটা পৃথিবীতে আর কোথাও নাই। শুধু একটাই সে তার নিজের জন্য বানিয়েছে, 80 গজ লম্বা। কত? 80 গজ লম্বা, বিরাট চওড়া, আর সেখানে স্বর্ণ মণি মুক্তা জহরত দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেটাতে রানী বিলকিস আরোহণ করে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রানী বিলকিস রওনা হয়ে যাবে, রওনা হয়ে গেছে। উনি আমার দরবারে পৌঁছার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে হাজির চাই। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বড় বড় ঝাড়বাতি আনতে হলে বিমানে করে, কার্গো করে, বড় বড় হেলিকপ্টারের মাধ্যমে সেগুলো আনতে হয়, যাতে এটা নষ্ট না হয়ে যায়। এখন এত বড় 80 গজ দৈর্ঘ্যের এত বড় সিংহাসন আনার জন্য তখন তো এত বড় যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো আধুনিকায়ন ছিল না। 1000 বছর আগের ঘটনা। আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছেন এবং কোরআনে নিজে বয়ান করেছেন। প্যারা হাজরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার দরবারে রানী বিলকিসের ওই সিংহাসন নিয়ে আসো। সবার মধ্যে যারা আছে তাদের মধ্যে আনার ক্ষমতা আছে কিনা? আছে বলেই তো নবী বললেন যে আমার দরবারে তোমরা নিয়ে আসো। এখন এখানে পার্থক্য করাবেন তিনি যে জিনের ক্ষমতা বেশি নাকি আল্লাহর ওলির ক্ষমতা বেশি। একটা বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কাছে নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একজন সদস্য, জিনের সরদার, সে দাঁড়িয়ে বলল, আমি আপনার এই মজলিস, এই বৈঠকটা ভঙ্গ হওয়ার আগে, সভা সমাপ্ত হওয়ার আগে আগে নিয়ে আসব। তাহলে সকালবেলা সভা শুরু হয়, বিকেল দুপুর হতে হতে নামাজের ওয়াক্তের আগে আগে সভা সমাপ্ত হবে। বলছে আমি এটা সভা সমাপ্ত হওয়ার আগে আগে নিয়ে আসব। কিন্তু হযরতে
সুলাইমান আলাইহিস সালাম বলেন, এত অপেক্ষা করার সময়। সবাই বলেন মারহাবা। মারহাবা মারহাবা। আমাদের মেজে আজকের এই পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গাউস আঞ্জুমানের রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেন্দ্র পরিষদের সম্মানিত সদস্য সচিব দাওয়াত ও খায়রের প্রধান মোয়াল্লেম আলহাজ মাওলানা ইমরান হাসান আল কাদরি হুজুর এসে উপস্থিত হয়েছেন। আমরা এতাজামি কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান আছি, ওনার নুরানি বয়ান আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। উনি ওনার বিষয়বস্তুর উপরে আজকের এই প্রোগ্রামের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করবেন। আল্লাহ তাআলা দরবারে আমরা দোয়া করব রব্বুল আলামিন ওলামায়ে কেরামের খেদমতে, ওলামায়ে কেরামের যে অবদান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে আল্লাহ তাআলা আরো দীর্ঘ জীবন তা ত্বরান্বিত করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। দেখুন, আমি সংক্ষেপ করব, যেহেতু প্রধান অতিথি এসে গেছেন, ওনার সামনে ওনাকে বসিয়ে রেখে আমি কথা বলবো না। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দান করলেন, জিনেরও বাদশাহ আবার মানুষেরও বাদশাহী দান করলেন। তিনি বললেন, আমি এত সময় অপেক্ষা করতে পারবো না, আরো আগে আগে এই সিংহাসন আমার দরবারে হাজির হওয়া চাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সভাসদের মধ্যে যখন বললেন, সূরা নামলের 40 নম্বর আয়াতে পাক, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। তখন সাথে সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে যার কাছে আসমানি কিতাবের এলম আছে, ওনার উম্মতের মধ্যে একজন উঁচু পর্যায়ের আল্লাহর ওলি, তাফসীরের মধ্যে যার নাম আসিফ বিন বরখিয়া বলা হয়েছে, আসিফ বিন বরখিয়া, উনি দাঁড়িয়ে গেলেন, বড় আদবের সাথে বললেন, হুজুর অনুমতি পেলে চোখের পলক পড়ার আগে আগে নিয়ে আসবো। এরা হাজির, এখানে আপনাদের কাছে প্রশ্ন, রানী বিলকিসের ঠিকানা কোথায়? কিছুই বলেন নাই। সিংহাসনের অবস্থান কি, পরিধি কি, সেটাও বলেন নাই। কিভাবে যাবেন, আবার কিসে করে নিয়ে আসবেন, সেটাও বলেন নাই। কোনো অ্যাড্রেস বলা ছাড়া, কোনো আকৃতি গঠন বলা ছাড়া, কোন জায়গায় কত সময় লাগবে এগুলো বলা ছাড়াই, কোন বাহনে করে নিয়ে আসবে সেটা বলা ছাড়াই ওই দরবারের ওই হযরতে আসিফ বিন বরখিয়া বলছেন, হুজুর আপনার যদি অনুমতি হয়, আপনার চোখের পলক পড়বে পরে, আপনার দরবারে সিংহাসন হাজির হবে আগে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং সেটা তিনি করে দেখিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, فَلَمَّا رَآهُ مُسْتَقِرًا عِندَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي। যখনই তিনি দেখলেন তার চোখের সামনে ওই রানী বিলকিসের সিংহাসন উপস্থিত, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম বিচলিত হন নাই। এটাকে নিয়ে তিনি বিচলিত হন নাই, সাথে সাথে আল্লাহর শুকর আদায় করেছেন এবং বললেন, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর বড় দয়া যে আমার মজলিসে আল্লাহ এমন ক্ষমতা সম্পন্ন আল্লাহর বলিদান করেছেন। এখন কথা হচ্ছে, সমস্ত নবীদের উপরে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব আমার পেয়ারা রসুলকে দান করেছেন, আর সমস্ত নবীর উম্মতদের উপরে আল্লাহ তাআলা আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেখানে অন্যান্য নবীর উম্মত বলি আছে, আর নবীর উম্মতে আমার পেয়ারা রসুলের জীবনে আমার রসুলের উম্মতের মধ্যে বলি আছে। তো সংক্ষেপ কথা হচ্ছে, অন্যান্য নবীগণের উম্মত যখন নিচের দরজায়, ওনাদের বলি আল্লাহ আমাদের নবীর আউলিয়া কেরামের পজিশন থেকেও নিচে, আর এই অলি আল্লাহদের মধ্যে নবী মুস্তাফার উম্মতের মধ্যে রব্বুল আলামিন কুতুবুল আখতাব গৌসে আজমের তাজ হুজুর শাহিন বাগদাদের কপালে পরিয়ে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব
আমি যেখান থেকে শুরু করেছিলাম যে বলি আল্লাহর কারামত অবিশ্বাস করলে সাথে সাথে কাফের হয়ে যাবে, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি কোরআন থেকে দলিল দিয়ে বুঝালাম যে কোনো বলি আল্লাহ, যে কেউ যদি বলে যে বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা আজকে মাত্র জন্মগ্রহণ করেছে, এমনি জন্ম হওয়ার সাথে সাথে রোজা রাখলো কিভাবে, এটা নিয়ে কেউ যদি আপত্তি করে তার জন্য জবাব হচ্ছে, যদি ওলি হয়ে পলকের মধ্যে 1000 মাইল দূরের সিংহাসন নিয়ে আসতে পারে, এই ক্ষমতা যদি ওলি আল্লাহর থাকে, তাহলে আল্লাহ যদি চায় ওই ওলি জন্ম নেয়ার সাথে সাথে আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টিতে রোজা রাখতে পারে না? পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিলে বান্দা বেজার হলেও আমরা তাদের সাথে ঝগড়া নাই, আমরা বলছি আমরা সত্যিকার সত্যের উপরে আছি, আমরা সাদেকিনদের সাথে আছি। আল্লাহর বলি আল্লাহরা আল্লাহর ক্ষমতা দেয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যা ইচ্ছা তা করতে পারে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে আমাদেরকে কিছু ফর্মুলা আছে, মাথায় নিয়ে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে নবী মুস্তাফার সন্তুষ্টি লাগবে, আর নবীর সন্তুষ্টি মিলবে যদি আহলে বাইত রসুলের সন্তুষ্টি মিলে। হুজুর শাহিন শেখ বাগদাদ সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী প্রথম দিন এসে রব তাআলার ইবাদতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। উনি মাদারজাত মাতৃগর্ভের বলি হয়ে এসেছেন, এরপরে তিনি এলম হাসিল করেছেন, এরপরে তিনি বড় রিয়াজত করেছেন। মাজহারে জামাল মুস্তাফাই এই কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে, হুজুর শাহিন শেখ বাগদাদ সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী বলছেন, আমি বাগদাদে এলম হাসিল করার জন্য এসেছি। এলম হাসিল করা শেষ হওয়ার পর আমি দরস ও তাদরিসের মধ্যে ছাত্রদেরকে পড়ানোর কাজে ব্যস্ত হয়েছি। আবার আমি এক সময় তথা 32 বছর ব্যাপী আমি কোরআন ও সুন্নাহর এলম দরস দিয়েছি। সুবহানাল্লাহ। 18 বছর বয়সে তিনি এসেছেন, 32 বছর পর্যন্ত এলমে দিন চর্চা করেছেন, এলমে দিনের প্রচার করেছেন। এরপরে গিয়ে তিনি বলছেন, আমি 25টি বছর রিয়াজতে সাধনায় বাগদাদের পাহাড় পর্বতে অরণ্যগুলোতে ঘুরে বেড়িয়েছি। নিজের নফসকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমার কাছে কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা আমার কাছে ছিল, কিন্তু তারপরও আমি আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার সমস্ত মোহ অন্তর থেকে বের করে দেওয়ার জন্য 24 আওয়ার 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়েছিলাম। খাবার, বিশ্রাম, আরাম আয়েশ এক এক সূরত নিয়ে আমার সামনে এসেছে। শুধু তাই নয়, এই সব আমার রিপুর তাড়না, সব চাহিদা, এগুলো যখন আমাকে দমাতে পারেনি, সরাসরি শয়তানও বেশ কয়েকবার আমার সামনে উপস্থিত হয়ে গেছে। সে এসে বলছে, আব্দুল কাদের আমি তোমার উপরে রাজি হয়ে গেছি, তোমার আর ইবাদত করার দরকার নাই। এটা বড় করে বলেন নাউজুবিল্লাহ। তখন সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইবাদত অবস্থায় তিনি আল্লাহর কোরআনের আয়াতের দিকে তার নজর গেল, যে আল্লাহ তাআলা তো বলেছেন আমার প্যারা রসুলকে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে হাবিব আপনার রবের পক্ষ থেকে ইয়াকিন তথা আপনার ওফাতের সময়, আপনার ইন্তেকালের সময় না আসা পর্যন্ত আপনি আমি রবের ইবাদতে রত থাকবেন। তখন আব্দুল কাদের জিলানী বলছেন, যদি কারো জন্য ইবাদত বন্ধ করে দেয়া হতো, ইবাদত করা লাগবে না বলে দেয়া হতো, তাহলে এটাতে 1 নম্বরে হকদার আমার প্যারা রসুল ছিলেন। কিন্তু রসুলকে বলেছেন আপনার ওফাত, আপনার ইন্তেকাল না আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকবেন। তখন তিনি বললেন, যে আমাকে ইবাদত থেকে দূরে সরাতে চাও, তুমি আমার কোনো খায়ের খা নও, আমার কোনো শুভাকাঙ্ক্ষী নও, তুমি আমার কোনো মহাব্বতের নও, তুমি বরঞ্চ তুমি হচ্ছ অভিশপ্ত শয়তান। অভিশপ্ত শয়তান। এই কথা বলার পর শয়তান আসল সুরতে এসে গেছে, প্রকৃত সুরতে এসে গেছে এবং বলছে, আমি তো বড় বড় পীর দরবেশকে এই জায়গাতে হারিয়ে দিয়েছি, আজকে আব্দুল কাদের তোমাকে তোমার এলমে বাঁচিয়ে দিয়েছে। তখন শেখ আব্দুল কাদের জিলানী বলছেন, না না, তুমি আরেকবার ধোঁকা দিচ্ছ, আমার এলমে আমাকে বাঁচায় নেই, আমার আল্লাহর মেহেরবানিতে বেঁচেছি।
আমার আল্লাহর দয়ায় আমি বেঁচেছি, আমার এলমের ভরসায় আমি বাঁচি নাই, আমার মাওলা আমার মালিকের রহমতের নজরে আমি বেঁচেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি পড়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়ার সাথে সাথে শয়তানের উপরে ব্যাত পড়া শুরু হয়ে গেছে, সে পালিয়ে ওই স্থান ত্যাগ করতে বাধ্য হয়ে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার এত বেশি ইবাদত করে ওলি হওয়ার দরকার ছিল না। উনি তো মায়ের গর্ভ থেকে কি হয়েছেন? ওলি হয়েছেন। কিন্তু আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে তালিম দিয়েছেন যে এলম হাসিল করতে হবে, শরীয়ত সম্পর্কে জানতে হবে, আবার সে এলমগুলো মানুষের কাছে আমানতের সাথে পৌঁছিয়ে দিতে হবে। নিজের কাছে এলম জমিয়ে রাখার জিনিস নয়, এটা মানুষের কাছে কি করতে হবে? প্রচার করতে হবে। এরপরে দায়িত্ব হচ্ছে ওই এলমের উপরে আমল করতে হবে। সৈয়দ আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া রাজভিয়ার এক জায়গার মধ্যে স্পষ্ট করেছেন যে একজন কামেল মুর্শিদ হওয়ার জন্য 4টা শর্ত। একজন কামেল মুর্শিদ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর হচ্ছে তার আকীদা সহি হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে হবে, সুন্নি হতে হবে। বাতিল ফিরকার মধ্যে কোনো ওলি, কোনো কামেল মুর্শিদ নাই, সুন্নি হতে হবে 1 নম্বরে শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কোরআন ও সুন্নাহর এলম থাকতে হবে, কোরআন সুন্নাহর এলম থাকতে হবে। জাহেল মূর্খ এরা কামেল মুর্শিদ হতে পারে না। 3 নম্বরে হচ্ছে এলম অনুপাতে আমল থাকতে হবে। শুধু জানলে হবে না, মানতে হবে। শুধু জানলে হবে না, কি করতে হবে? মানতে হবে, মেনে মেনে আমল করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে ওই বান্দার সাথে সরাসরি আমার নবীর সাথে একটা সিলসিলা থাকতে হবে, নবীর সরাসরি ফয়েজ প্রাপ্ত হতে হবে। এই কানেক্টিভিটি যদি না থাকে তাহলে ওই বান্দা কারো মুর্শিদ হতে পারে না। হুজুর শাহীন সাহেব বাগদাদ সহিহুল আকীদা সুন্নি নামটা ইমাম জাইনুল আবেদিনের পক্ষ থেকেও পেয়েছি, আবার শাহীন সাহেব বাগদাদের পক্ষ থেকেও পেয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? শেখ আব্দুল কাদের জিলানীও সংক্ষেপে নাম দিয়েছেন, তাদের নাম প্রসিদ্ধ হবে, তারা হচ্ছে সুন্নি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে কোরআন ও সুন্নাহর এলম থাকতে হবে। সেইদিন শেখ আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে কোরআনের হাফেজ হয়ে এসেছেন। 18 পারা কোরআনের হাফজ মায়ের গর্ভে হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে আবার তিনি 32 বছর পর্যন্ত কোরআন ও সুন্নাহর এলম হাসিল করেছেন। ওনার বয়স 50-52 হয়েছে, ততদিন পর্যন্ত উনি কোরআনের তাফসীরের দরস দিয়ে গেছেন। জগৎ বিখ্যাত আলেম ওলামারা সেখানে বসতেন। আমি সময় আমার কাছে নাই, আপনাদেরকে যদি এখন বলি যে আমরা ইউনিভার্সিটির প্রফেসর সম্পর্কে জানি, পিএইচডি হোল্ডার সম্পর্কে জানি, ডক্টর অফ ফিলোসফি, এমফিল গবেষক, পিএইচডি গবেষক সম্পর্কে অনেকে জানি। একজনকে যদি জিজ্ঞাসা করে আপনি কয় বিষয়ের উপর এক্সপার্ট, কয় বিষয়ে আপনি অভিজ্ঞ, কেউ বলবে আমি 2 বিষয়ে অভিজ্ঞ, কেউ বলবে আমি 3 বিষয়ের অভিজ্ঞ। কিন্তু সেইদিন শেখ আব্দুল কাদের জিলানী নিজামিয়া মাদ্রাসায় সকাল থেকে জোহর পর্যন্ত প্রতিদিন 13টি বিষয়ের উপরে উনি লেকচার প্রদান করতেন। একটা বিষয় আরেকটা বিষয় থেকে আলাদা, এবং সেখানে শুধু কোরআন সুন্নাহ নয়, বরঞ্চ ওনার যদি আমরা জীবনে দেখি, উনি ফালসাফা নিয়ে, দর্শন নিয়ে বক্তব্য রাখতেন, লেকচার দিতেন। উনি সায়েন্স ফিকশন নিয়ে, বিজ্ঞান নিয়ে, সৌরজগৎ নিয়ে, তারপরে বিভিন্ন রাসায়নিক কেমিস্ট্রি নিয়ে ওনার বক্তব্য আছে, এবং সে বিষয়ে উনি ওনার কিতাবের মধ্যে তথ্য দিয়ে গেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের আলেম ওলামা যারা পড়েন ওনারা বিজ্ঞান জানেন না সেটা নয়, ওনারা যতটুকু জানে সেটা সাধারণ শিক্ষিতরা ততটুকু জানতেও পারে না। কারণ ইনারা বিজ্ঞান জানেন কোরআন স্টাডি করে করে, হাদিস স্টাডি করে করে, আর কোরআন ও হাদিস তো আল্লাহর ওহী, ওহীর এলমের সামনে বান্দার রচিত এলম কখনো টিকতে পারবে না। আমরা কয়েকটি কাজ আজকে মাথায় নিয়ে যাই। হুজুর শাহীন সাহেব বাগদাদ নামাজি, আমাদেরকেও নামাজি হতে হবে। হুজুর শাহীন সাহেব বাগদাদ হালাল লোকমা গ্রহণকারী, আমাদেরকেও হালাল লোকমা গ্রহণ করতে হবে।
হুজুর শাহিন সাহেব বাগদাদ মানুষের উপকারী, মানুষের খেদমত করতেন। আমাদেরকেও মানুষের কি করতে হবে? খেদমত করতে হবে। হুজুর শাহিন সাহেব বাগদাদ অসামাজিক কার্যকলাপ, অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ, বিশৃঙ্খলাগুলোকে পরিমার্জন করে তিনি সেগুলোকে সংশোধন করেছেন। তা আমরাও যদি হুজুর শাহিন সাহেব বাগদাদকে মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের সমাজে যে সকল খারাপ খারাপ কাজ আছে সেগুলোর ব্যাপারে আমাদের প্রতিবাদ করতে হবে, সেটার বিকল্প ভালো কাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। হুজুর শাহিন সাহেব বাগদাদ এলম হাসিল করতেন, আমাদেরকে শরীয়তের এলম হাসিল করতে হবে। হুজুর শাহিন সাহেব বাগদাদ এক দেশ থেকে আরেক দেশে দ্বীন ইসলামের প্রচারের জন্য গিয়েছেন এবং তিনি মানুষের আমানত মানুষকে বুঝিয়ে দিয়েছেন। ওনার কাছে সম্পদ এসেছে, তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। হুজুর শাহিন সাহেব বাগদাদের পুরো জীবনটা যদি আমরা দেখি, শুধু উনি একা নন, বরঞ্চ পুরো সমাজের জন্য উনি সারা রাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মুসলিম উম্মার জন্য ফরিয়াদ করতে থাকতেন। তাই শুধু আমরা সেলফিশ হয়ে নিজের জীবনের দিকে তাকালে হবে না, আমাদেরকে আমলে জিন্দেগি করতে হবে। রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে, বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশের খেদমত, নাম যেমন কাজও তেমন। গাউসে পাকের নাম গাউসিয়া মানে হচ্ছে সহায়তা প্রদান করা, সাহায্য করা। কমিটি মানে দল। যেসব মানুষ একত্র হয়ে মানুষের খেদমত করে, ওই কমিটির নাম হচ্ছে গাউসিয়া কমিটি। একেবারে বাংলায় তরজমা। ওনাদের কাজ যদি দেখেন, করোনাকালীন কোভিড-19 সময় এনাদের খেদমত কেউ ভুলতে পারবে না। অক্সিজেন সেবা থেকে শুরু করে, কাফন দাফন থেকে শুরু করে, মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মানুষকে, এখনো পর্যন্ত আমাদের হেল্পলাইনের নাম্বারগুলো বন্ধ হয়নি, এখনো চালু আছে। যার যখনই প্রয়োজন হয়েছে ফোন করেছে, তাদেরকে সেভাবে সহযোগিতা করার জন্য ভাইয়েরা এগিয়ে আসছেন, এখনো আসছেন। কোথায় রাত, কোথায় সকাল, কোথায় ভোর, যখনই ফোন করেছে তখনই রিসিভ করা হয়েছে। এই ভাইয়েরা পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে আমাদের মুরব্বী ভাইদের, আমাদের নওজওয়ান ভাইদেরকে এলমে দ্বীন চর্চার যে মহান মিশন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ আলী দিয়েছেন, সে দাওয়াত খায়রের প্রোগ্রাম তারা প্রতিটি পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে চালু করে রেখেছেন। এখন আপনাদের গিয়ে মাদ্রাসায় পড়ার ওই বয়স নাই, কিন্তু একজন আলেমের মজলিসে বসে কোরআন ও সুন্নাহর ইলম হাসিল করার সেটা সুযোগ, এবং ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়, কোনো টাকা নেওয়া হয় না মুসল্লিদের কাছ থেকে। আপনাদেরকে আলেম ওলামা বিনা পয়সায় আপনাদেরকে তালিম দিয়ে যাচ্ছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। একদিকে খেদমত চলছে, আর এদিকে এলমও চলছে, আর এলম হাসিল করা হচ্ছে গাউসে পাকের সুন্নাত। গাউসে পাকের সুন্নাত। আমার প্যারা রাসূল বলেছেন এলম হাসিল করো, আল্লাহ বলছেন এলম হাসিল করো, গাউসে পাক বলছেন আমি হাসিল করেছি, আলমের দরস দিয়ে বলে দিয়েছি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি এলম হাসিল করতে করতে গাউসে আজমের পর্যায় পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ তাআলা গাউসিয়া কমিটি বাংলাদেশ, সানোয়ারা আবাসিক, দর্জিপাড়া, হাজী লালমিয়া খলিফা ইউনিটের ভাইদের এবং অত্র এলাকাবাসীর আজকের এই আয়োজন, ইন্তজাম, খেদমতকে কবুল এবং মঞ্জুর করুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে দাওয়াতে খায়ের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত দপ্তর সচিব এবং প্রধান মুআল্লিম ওলামায়ে কেরামের সাথে, যিনি বড় আন্তরিকতার সাথে এই কার্যক্রম দাওয়াতে খায়ের প্রোগ্রামকে পুরো বাংলাদেশে পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন, মুজাহিদে মিল্লাত হযরতে মাওলানা আলহাজ মুফতি মোহাম্মদ ইমরান হাসান আল কাদেরী মুদ্দাজিলুল আলী, ওনার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার মধ্যে আমাকেও দোয়াতে শামিলের হাল রাখার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।